নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভেটকি মাছের কাঁটার ঝাল। তো আমি এখানে কাঁটাগুলো নিয়েছি বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। এটা হচ্ছে ভেটকি মাছের মাঝখানে যে মেরুদণ্ড, যেটা যে শক্ত কাঁটাটা সেইটা। তো আমি এখানে কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেলে এর মধ্যে কাঁটাগুলো দিয়ে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ঠিক আমরা যেরকম মাছ ভাজি ঠিক সেই রকমই দু পিঠেই ভালো করে ভেজে নিতে হবে। তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু দারুণ ইউনিক একটা রেসিপি, আর এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। তো কাঁটাগুলোকে দেখো এইরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এরকম দেখো বেশ লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার কাঁটাগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছিলাম। তো এই আলুগুলো দিয়েও বেশ আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। আলুগুলো দেখো এখানে ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। তো এবার আমি আলুগুলো তুলে রাখছি। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা আর চেরা কাঁচা লঙ্কা, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে পাউডার দিয়ে সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ধীরে ধীরে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে কয়েক মিনিট কষানোর পর দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা দেওয়ার ফলে এর টেস্টটা দারুণ আসবে। কিছুক্ষণ ভাজার পর দেখবে মশলা থেকে তেল ছেড়ে এসছে। তখন ভাজা হয়ে গেছে। সেই মুহূর্তে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে একসাথে আবারও ভালো করে মিনিট দুয়েক ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পর ভেজে রাখা কাঁটাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে জল। জল দেওয়ার পর ঢেকে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে একবার দেখে নিতে হবে আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে যায়, ব্যাস তাহলেই রেডি আমাদের কাঁটার ঝাল। তো এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ একটা রেসিপি, ইউনিক রেসিপি। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তো দেখো এখানে কাঁটার ঝাল রেডি হয়ে গেছে। নামানোর আগে ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।